মুসলিম সম্প্রদায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে গুরগাঁও আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানলিকে গ্রেপ্তার করে এই শহরে এনেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার করে তাকে এই শহরে আনা হয়েছে। এই নিয়েই ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। সেই সঙ্গে উঠছে আজ থেকে বছর 10 আগে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষের বিতর্কিত পোস্ট প্রসঙ্গ। আসলে সেই সময় তিনি শুধুমাত্র অভিনেত্রীই ছিলেন, রাজনৈতিক রং তখনও তার গায়ে লাগেনি। তখন তিনি শিবলিঙ্গে কন্ডম পরানোর একটি ছবি শেয়ার করে বিতর্ক সৃষ্টি করেছিলেন। সেই সময় তৎকালীন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায় এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু গ্রেপ্তারি তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদের জন্য একজন বাংলা নিজের মেয়েকে চায়, সেই বাংলার একজন মহিলা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশের স্ত্রী এবং মাকে নিয়ে যে অকথ্য ভাষায় গালি বলবো না, বিছানায় শুতে যাওয়ার বা সেক্স করার যে প্রস্তাব দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে এবং যেটা উনি স্বীকার করেছেন, উনি ক্ষমা চেয়েছেন, বলেছেন ওষুধ খেয়ে অনেক সময় মাথার ঠিক থাকে না। আর এই তিন নেত্রী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকেও ডাক ছিল থানায়, অনুব্রতবাবু যাননি। সেখানে আপনাদের চালাচামুন্ডারা গিয়ে বলেছেন ওটা অনুব্রত মণ্ডলের গলা নয়, ওটা এআই। ক্ষমা চাইবেন? ক্ষমা কি চেয়েছেন? সিঁদুরের কথা বলার আগে আগে ক্ষমাটা চান, তারপরে প্রেস কনফারেন্স করা উচিত ছিল। কারণ আপনারা তো মাটি মানুষের পার্টি, মায়েদের পার্টি, সিঁদুর নিয়ে এত বড় বড় লেকচার। আর পশ্চিমবঙ্গে আপনার পুলিশ মন্ত্রীর পুলিশের মাতৃশক্তি বাড়ির মহিলাদের যে এইভাবে বিছানাতে মানে শেয়ার করার যে আমন্ত্রণ জানাচ্ছেন, সেটা নিয়ে ক্ষমা চাইবেন না? আপনারা বলেছেন রাজ্যের অডিটোরিয়াম বিজেপির কর্মী সভা করতে দেওয়া হয়েছে। অন্য রাজ্যে এমন হয় না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে এটা সম্ভব। ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আপনার নয় মুখ্যমন্ত্রী, নাই আপনার চন্দ্রিমা ভট্টাচার্য, নাই কাকলি ধস্তিদার, নাই সাগরিকা ঘোষ, সরকারের, পাবলিকের, আম জনতার। এত অগণতান্ত্রিক মানসিকতা কেন? যে আপনি দয়া করেছেন বলে আপনার সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দিয়েছে। এই যে এত এত রাজ্যে যান, তারপর শূন্য নিয়ে ফেরেন, সেখানকার সরকার আপনাকে হল দেয়, অডিটোরিয়াম দেয়, পুলিশ পারমিশন দেয়। এত অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে এসছেন, সব দখল করবেন, সবকিছু আপনাদের নয়, ওটা পাবলিকের। আপনারা বলছেন আপনার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করে, তাহলে আমরা কিভাবে হিংসা করলাম? ব্যর্থতা তাহলে কার? আলবাত ব্যর্থতা ইলেকশন কমিশনের। আমরাও সে একই কথা বলেছি। আজকে আপনারা ভায়োলেন্স করেন, আপনারা ভায়োলেন্স নিয়ে আজকে কথা বলছেন। অবশ্যই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন আপনারা সন্ত্রাস করে যেতেন। জানেন না আপনারা? মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনার পোষা গুন্ডা ওই অনুব্রত মণ্ডল, ওই সন্দেশখালী শেখ শাহজাহান, ওই ফলতার জাহাঙ্গীর খান, এরকম আরো সব যারা বিভিন্ন জেলায় জেলায় রয়েছে, তাদেরকে ব্যবহার করে সন্ত্রাস করে আপনারা কিভাবে ইলেকশন করেন জানেন না? আমরা তো আরিফ আফতাব, ইলেকশন কমিশনার সিইও, তাকে তো আমরা বহুবার বলেছিলাম। সুতরাং আমরা যে কমপ্লেন করেছি, এখানে সুষ্ঠুভাবে ইলেকশন হয় না, মানুষকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়া হয়, মানুষ ভোট দিতে পারে না। সেই কারণেই বাংলার মানুষ এবারে ডিসিশন নিয়েছে যে 2026 মোদী সরকারকে তারা প্রতিষ্ঠা করবে, এবং প্রতিষ্ঠা করার জন্য সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয়, সেই ব্যবস্থাটা ইলেকশন কমিশনকে করতে হবে। আপনারা বলছেন অপারেশন সিঁদুরকে কাজে লাগিয়ে আপনারা মেয়েদের সাথে অপমানসূচক খেলা খেলছেন, অপারেশন বেঙ্গল। অবশ্যই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং ভারত সরকারের মন্ত্রী, উনি যেটা বলেছেন ঠিক কথা বলেছেন। অপারেশন বেঙ্গল গণতান্ত্রিকভাবে অপারেশন হবে। আপনাদের পরিবারবাদী দল আপনাদের দুর্নীতির এগেনস্টে, আপনাদের মানে অত্যাচারের এগেনস্টে, আপনাদের অনৈতিকতার এগেনস্টে, তার এগেনস্টে যে অপারেশন করার দরকার সেই অপারেশন হবে। বাংলার মানুষ তিতিবিরক্ত,
আপনার পার্টিকে নিয়ে মমতা ব্যানার্জি তিতি বিরক্ত। আমরা সহ্য করতে পারছি না আপনাদের এই অসভ্যতামি, আপনাদের এই দুর্নীতি, আর মানে আপনাদের ঔদ্ধত্য, চুরি করার পরে ঔদ্ধত্য। আজকে অনুব্রত মণ্ডল আপনার ডিজি রাজীব কুমারকে বলছে, হ্যাঁ রাজীব কুমারের গলাটাও কি এআই? অনুব্রত মণ্ডলের গলাটা নাকি এআই? রাজীব কুমারের গলাটাও কি এআই? সুতরাং এগুলো বলে আপনারা কতটা চাইল্ডিশ কথা বলছেন সেটা আবার করে আপনারা প্রমাণ করছেন। আপনারা ভারতের মহিলাদের ব্যবহার করে এগিয়ে যেতে চান। ব্যবহার, আমরা মহিলাদের অবশ্যই এগিয়ে দিতে চাই, ব্যবহার করে এগোতে চাই না। যাতে তারা এগোয় সেই কারণেই তো 33% রিজার্ভেশন আনা হয়েছে। কই আপনি যে দলগুলোর সাথে অ্যালায়েন্স পার্টনার কংগ্রেস, মমতা ব্যানার্জি আপনার কংগ্রেস পার্টি তো বহুবার বলেছে মহিলাদের জন্য রিজার্ভেশন, কেউ তো করতে পারেনি, মূর্খ হয়নি। প্রতিশ্রুতি দিয়েছেন দিনের পর দিন, প্রতিশ্রুতি রাখেননি। মাননীয় প্রধানমন্ত্রী 33% রিজার্ভেশন দিয়ে মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা গর্বিত, আমরা স্যালিউট জানাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আজকে আর্মিতে, আমাদের সেনাবাহিনীতে যাকে আপনারা প্রতিবার অপমান করেন, মুখ্যমন্ত্রী আপনি তো বারবার সেনাবাহিনীকে অপমান করেন। আপনি যে দেশ বিরোধী, আপনি ওই সাপের খোলসের মধ্যে থাকেন। বরাবর আমরা দেখে এসেছি বালাকোট, পুলওয়ামা, বাটলা হাউস, বিএসএফ, সবাইকে আপনি অপমান করেন, তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করেন। সেই কারণে পাকিস্তান মিডিয়া বলেন যে মমতা ব্যানার্জি আমাদের শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, ঠিকই বলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে সোফিয়া কুরেশি এবং ভামিকা সিং এর মতো মহিলারা, তারা প্রেস কনফারেন্স করছে, তারা দেশকে সুরক্ষা করছে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন, আমরা এগিয়ে নিয়ে যাই, ব্যবহার করি না। আপনারা বলছেন মেয়েদের পবিত্র সিঁদুরকে রাজনৈতিক বাজারে বিক্রি করছেন। কি করেছেন মেয়েদের জন্য? কি করেছি বলতে শুরু করলে প্রেস কনফারেন্স বহু ঘন্টা লেগে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য কি কি করেছেন সারা ভারতবর্ষে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওয়ান স্টপ সেন্টার, যেগুলো আপনারা খুলতে দেননি, নিশ্চয়ই জানেন। ডক্টর শচী পাঁজা, আমাদের চন্দ্রিমাদি, বিধানসভার মধ্যে তো অনেকবার এটা নিয়ে কথা হয়েছে, তাই না? ফাস্ট ট্র্যাক কোর্ট খুলতে দেননি, ওয়ান স্টপ সেন্টার, যারা মহিলারা ধর্ষিতা, ট্রমাটাইজড, তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য সারা ভারতবর্ষে ওয়ান স্টপ সেন্টার হয়েছে, আপনারা খুলতে দেননি। যতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা আপনারা করতে দেননি। বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি, ড্রোন দিদি, মুদ্রা যোজনা। মাননীয় প্রধানমন্ত্রী চান মহিলারা সত্যিকারের সশক্তিকরণ হোক, এম্পাওয়ারমেন্ট। ওই আপনার মতো মুখের ডায়লগ মানে না। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি কাউকে সশক্তিকরণ করা যায়? আপনি ওই পয়সা দিয়ে, সেখানেও ঘুষ দিয়েছেন, ঘুষ দিয়ে লক্ষ্মী ভান্ডারটায় স্কচ অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন। সেটাও তো আমরা, আমাদের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুরো এক্সপোজ করে দিয়েছে আপনাকে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন মহিলাদের জন্য, এই প্রশ্নটা আপনি নাই করলে পারতেন। কারণ কি, ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা জানে যে মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন। সেই কারণেই তো আজকে 5th লার্জেস্ট ইকোনমি থেকে আজকে 4th লার্জেস্ট ইকোনমিতে আমরা জাম্প করলাম।